দিন যত গড়াচ্ছে নতুন করে বেড়েই চলেছে ভারতের মণিপুর রাজ্যের সহিংসতা। বিদ্রোহী গোষ্ঠীদের রোষানলে বিপাকে সাধারণ বাসিন্দারা। এরই ধারাবাহিকতায় শনিবার স্থানীয় সময় সকালে জিরিবাম জেলায় দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে দফায় দফায় বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন নিহত হন। শনিবার গোলাগুলির ঘটনার পাশাপাশি জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় ড্রোন ও রকেট হামলার ঘটনাও ঘটেছে। বিষ্ণুপুর জেলায় সাবেক মুখ্যমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। এতে ৭২ বছর বয়সী একজন নিহতের খবর পাওয়া গেছে। যে বাড়িতে হামলা করা হয় তার মাত্র ১০০ মিটার দূরেই ভারতের জাতীয় সামরিক জাদুঘরের অবস্থান। ভারতীয় গণমাধ্যমের দাবি, জাদুঘরটি রকেট হামলার মূল লক্ষ্য ছিল। গেল কয়েকদিনে সশস্ত্র গোষ্ঠীদের হামলায় মণিপুর রাজ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন। এসব হামলার পেছনে কুকি সম্প্রদায়ের হাত রয়েছে বলে ধারণা নিরাপত্তা বাহিনীর। ভয়াবহ সহিংসতার পর জিরিবামে জারি করা হয়েছে জরুরি অবস্থা। একসঙ্গে ৫ জন বা তার বেশি মানুষ বাইরে জড়ো হতে পারবে না এবং সঙ্গে কেউ অস্ত্র বহন করতে পারবে না বলে নির্দেশনা দিয়েছেন জিরিবামের বিভাগীয় ম্যাজিস্ট্রেট। সরকারি অনুমতি ছাড়া জনসমাগম হয় এমন কোনো অনুষ্ঠানও করতে দেয়া হবে না। চলতি সপ্তাহের শুরুতে ইস্ফল পশ্চিম জেলার কাছাকাছি দুটি স্থানে লোকজনকে লক্ষ্য করে অপরিশোধিত বোমা নিক্ষেপ করা হয়। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই মণিপুরে ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটল। নাদিম মারজান, সময় সংবাদ।